ওয়েলকাম ভিউয়ার্স, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনো পেডিয়া লাইভ এবং আমি তোমাদের সঙ্গে রয়েছি সৌরভ। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমাদের যে এক্সামিনেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে এক্সামিনেশন যেটি পেন্ডিং হয়ে রয়েছে তার কিছু নিউ আপডেট এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের যে রেজাল্ট সেই সংক্রান্ত একটি নতুন আপডেট, লেটেস্ট আপডেট। তো সেই আপডেটটি এসছে, সেই আপডেট নিয়েই আজকের এই ভিডিওটি। তো তোমরা ভিডিওটি কমপ্লিট দেখো এবং জেনে নাও কি সেই আপডেট এবং তোমাদের যে এক্সাম এবং তোমাদের রেজাল্ট তার ফিউচার কি হতে চলেছে। তো চলো ভিডিওটি কমপ্লিট দেখে নেওয়া যাক। ভিডিওর প্রথমেই বলবো যে যারা একদম আমাকে প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখো, যাতে করে এই রিলেটেড সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার প্রথম আমার চ্যানেল থেকে পেতে পারো। প্রথমেই বলবো যে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেট তোমরা এবছর পরীক্ষায় অ্যাপিয়ার করেছো, প্রায় 10 লক্ষ ক্যান্ডিডেট এবছর মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার করেছে। তো তাদের যে রেজাল্ট এই রিলেটেড একটি নোটিফিকেশন শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছিল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সেই যে নোটিফিকেশন সেই রিলেটেড একটি ভিডিও আমি আপলোড করে রেখেছি, সেটি আমার আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, তো তোমরা সেখানে গিয়ে সেটি দেখে নিতে পারো। এই ভিডিওতে যেটি বলবো সেখানে বলবো যে তোমাদের যে রেজাল্ট যেটি 15ই জুলাইয়ের মধ্যে আউট হতে পারে এমন একটি সম্ভাবনা দেখা গিয়েছিল এবং সেই রিগার্ডিং ভিডিওই আমি তোমাদের আপলোড করেছিলাম। তো সেক্ষেত্রে এখন কিন্তু সেই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে এসছে এবং নতুন একটি আপডেট তোমাদের জন্য এসেছে। আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় তিনি জানিয়েছেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনসটা দিনের দিন বাড়তেই থাকছে। তো সেটির কথা মাথায় রেখে 31 জুলাই অবধি রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার জন্য নির্দেশ অলরেডি 15ই জুন দেওয়া হয়ে গেছে। তো সেই নির্দেশ অনুযায়ী রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন যে এই মুহূর্তে যদি মাধ্যমিকের রেজাল্ট সেটি আউট করা হয় তো এক্ষেত্রে স্টুডেন্টরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। যেমনটি হচ্ছে, ধরো তোমাদের যে রেজাল্ট তোমরা পেয়ে গেলে, হয়তো সেটি অনলাইনে আউট করে দেওয়া হলো, তোমরা জেনে গেলে, এরপর তোমাদের যে কাজগুলি থাকে মার্কশিট কালেকশন, তারপর ক্লাস 11-এ অ্যাডমিশন। তো এই রিগার্ডিং বিভিন্ন প্রবলেম তোমরা ফেস করতে পারো, কারণ স্কুল বন্ধ আছে এবং এই সিচুয়েশনস দিনের দিন খারাপের দিকেই যাচ্ছে। তো এরকম বিভিন্ন সিদ্ধান্তের কথা মাথায় রেখে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এই সিচুয়েশনে রেজাল্ট আউট করা পসিবল না। বলে রাখি যে তোমাদের যে খাতা দেখা, মার্ক সাবমিশন সমস্ত প্রসিডিওর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চাইলে রেজাল্ট আউট করা যায়, কিন্তু এই সিচুয়েশনে রেজাল্টে আউট করতে চাইছেন না আমাদের রাজ্যের সরকার এবং তার সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ। তো তোমরা মনে করতে পারো যে যেহেতু 31 জুলাই অবধি তোমাদের সমস্ত স্কুল বন্ধ রয়েছে আমাদের রাজ্যের, তো আগস্টের আগে তোমাদের রেজাল্ট পাবার পসিবিলিটি খুব একটা কিন্তু আমি দেখছি না। কারণ হচ্ছে যে এই সিচুয়েশনে যেহেতু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন কোনোভাবেই সিচুয়েশন নর্মালাইজ না হলে রেজাল্ট আউট করা হবে না এবং 31 জুলাই অবধি সমস্ত স্কুল বন্ধ। তো এই সিচুয়েশনে আগস্টের আগের রেজাল্ট আউট হবার কোনো পসিবিলিটি কিন্তু তোমাদের নেই, তোমরা ধরে রাখতে পারো। তো ফিউচার স্টাডি যারা প্ল্যান করছো তো তারা সেই অনুযায়ী তাদের প্ল্যান চালিয়ে যাও, কিন্তু তোমাদের রেজাল্ট আগস্টের আগে আসবার কোনো পসিবিলিটি নেই। এরপর বলবো যে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, যাদের পরীক্ষা পেন্ডিং রয়েছে, যার জন্য নতুন ডেটও ধার্য করা হয়েছে, 2, 6, 8 তারিখে পরীক্ষা, অর্থাৎ জুলাইয়ের 2 তারিখ, 6 তারিখ এবং 8 তারিখে পরীক্ষার ডেট ধার্য করা হয়েছে। তো সেই রিগার্ডিং বলবো যে দেখো সিচুয়েশনস কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। এক্ষেত্রে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন যে অন্যান্য বোর্ড যে ডিসিশন নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরাও সেটিকে ফলো করব। তো এই রিলেটেড একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এবং ওই সমস্ত বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন যে এই সিচুয়েশনে পরীক্ষা নেওয়া পসিবল না। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে যে তোমাদের কি নেক্সট ক্লাসে কোনোভাবে প্রমোট করে দেওয়া যাবে, অর্থাৎ যে এক্সামগুলো বাকি আছে সেটি তোমাদের টেস্ট এক্সাম বা প্রিভিয়াস এক্সামের রেজাল্ট দেখে সেটি কোনো ব্যবস্থা করা যায় কিনা, এই নিয়ে একটি সিদ্ধান্ত চলছে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলে রাখি যে আইসিএসসি এবং সিবিএসসি যে বোর্ড সেখানে কিন্তু পরীক্ষাটি ঐচ্ছিক করা হতে পারে, এমনটাই মানে সূত্র যে যারা চাইবে তারা এক্সামিনেশন দেবে এবং যারা চাইবে না তাদের আগের প্রিভিয়াস নাম্বার, সেটি টেস্টের নাম্বার বা প্রিভিয়াস সাবজেক্ট নাম্বার, এটা এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো এটির ওপর ভিত্তি করে তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে।
তো এমনটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং যেটি জানা যাচ্ছে যে হয়তো এই সিদ্ধান্তটাই আইসিএসসি বা সিবিএসসি বোর্ড ওনারা নেবেন। তো এটার উপরই আমাদের রাজ্যও কিন্তু অনেকটা নির্ভর করে আছে যে ওই সিদ্ধান্তটি কি হয়, এবং এই নিয়ে আমাদের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তো ওনারাও কিন্তু আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের কাছে জানতে চেয়েছেন যে ওনারা কি ডিসিশন নিচ্ছেন সেটি খুব তাড়াতাড়ি জানাতে বলছেন, কারণ এক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টস এবং তাদের যে গার্জিয়ানস তারা প্রত্যেককে কিন্তু এই ব্যাপারটি নিয়ে একটু চিন্তিত রয়েছে। তো এর রিলেটেড তোমাদের একটাই বলবো যে দেখো, পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের এক্সাম কন্ডাক্ট করা খুবই একটি মানে রিস্কি ব্যাপার হয়ে যাবে। তো এটি অবশ্যই কিন্তু শিক্ষা দপ্তর সেটি করবে না। তো তোমরা এখন অবধি নিশ্চিন্তে থাকো এটি বলা যাচ্ছে না, কারণ কিছুদিন এখনো ওয়েট করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের যে এক্সামের ফিউচারটি কি হবে সেটি জানতে। তো আমি তোমাদের যেটি সাজেস্ট করব, তোমরা যেভাবে তোমাদের স্টাডি প্ল্যান চালিয়ে যাচ্ছ সেভাবে চালিয়ে যাও, কারণ এখন অবধি কোনো ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন অবধি কিন্তু এটাই ফাইনাল যে 2 তারিখ, 6 তারিখ এবং 8 তারিখ তোমাদের এক্সাম হবে। তো এর রিলেটেড যে সমস্ত আপডেটগুলি তোমাদের দিলাম, এক্ষেত্রে বিভিন্ন সূত্র মারফত পাওয়া যে খবর, বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত পাওয়া খবর এবং আমার যে জেনারেল কনসেপ্ট, জেনারেল পারসেপশন তার উপর তোমাদের বললাম, এর সঙ্গে কিন্তু পর্ষদ গভর্নমেন্ট এর কোনো যোগসূত্র নেই। এই রিলেটেড কোনো আপডেট এলে অবশ্যই আমার চ্যানেলে তোমরা সবার আগে দেখতে পাবে। তো তার জন্য তোমাদের করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশনটি অল করে রাখতে হবে, এবং এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাজেশন, স্টাডি টিউটোরিয়াল এই সমস্ত পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি তোমাদের জুনিয়রদের সঙ্গে শেয়ার করো, যাতে করে তারা নেক্সট ইয়ার এক্সামিনেশনে বিভিন্ন ধরনের তাদের ইম্পর্টেন্ট সাজেশনস এগুলো পেয়ে নিজেদেরকে উপকৃত করতে পারে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে নতুন করে একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।